আমি ওই দিন একজন আলেমের মুখ থেকে শুনছি, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াবেন, সকল মানুষেরা কিয়ামতের দিন থাকবে আর সবাই ইয়া নাফসি বলবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন আমার নবীও তার জান তিনি বাঁচাতে পারবেন না। সবাই আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এটা কে বলতে পারে? একমাত্র আবু জাহেলের মতো মানুষ বলতে পারে, নয়তোবা একজন মুসলমান, একজন সাধারণ মুসলমানও এই কথা বলতে পারে না যে কিয়ামতের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান বাঁচাতে তিনি ব্যস্ত হয়ে যাবেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাই ইয়া নাফসি বলবে, আমার নবী ওই সময় গিয়ে সিজদায় পড়ে যাবেন আর আল্লাহর কাছে শুধু বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমরা সবাই মিলে আদম নবীর কাছে যাব। আদম নবী বলবেন আজকের কোনো পাওয়ার আমার কাছে নাই। আমরা যাব ইব্রাহিম নবীর কাছে, তিনি বলবেন আমার কোনো পাওয়ার নাই। আমরা চলে যাব মুসা নবীর কাছে, বলবেন আমার কোনো পাওয়ার আজকে নাই। যাব আমরা ঈসা নবীর কাছে, তিনি বলবেন আমার কোনো পাওয়ার আজকে নাই। আমরা শেষ পর্যায়ে ঈসা নবী আমাদেরকে বলবেন, ও হাসরবাসীরা, আমি কিছু করতে পারি কিংবা না পারি, তোমাদেরকে একটা আমি পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি বলে দিবেন আজকের ওই দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সুপারলেটিভ পাওয়ার দিবেন। ওই দিন আমার নবী বলবেন যে আল্লাহ আমার উম্মতকে বাঁচাইয়া দাও। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিব আপনি কান্না বন্ধ করেন, কি চান আমি আপনাকে আজকে খুশি করে দিব। আমার নবী খুশি হবেন না যতক্ষণ না আপনার মতো নাফরমান উম্মত জাহান্নামে থাকবে। আমার নবী সেই দিন খুশি হবেন না, আপনাকে ছাড়া আমার নবী জান্নাতে কদম দিবেন না।